জানো বন্ধুরা, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে বাড়ির সামনে দেখো ছোট্ট নদীতে বন্যা হয়ে যাচ্ছে। বাড়ির সামনে এত জল যায়, তো প্রচণ্ড অসুবিধা হয়। এত জল কাদায় কাজ বাজ করতে হয়, তো মনে হয় কখনো যদি বৃষ্টি হয় সকাল থেকে রাত পর্যন্ত যে জলটা ঘরে ঢুকে যাবে। তো চলো কিভাবে কি হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য। 2,000 years later. শুভ সকাল বন্ধুরা। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামন আমার লাইফস্টাইলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো যারা যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা টাচ করে দেখছো তাদেরকে একটাই কথাই বলবো, তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, একটাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমি যখন জানলাটা খুলি তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো আমি তখন ঘুম থেকে উঠিনি, অনেকখানি উঠে পড়েছি। ছেলে স্কুল গেল এবং আমার বড়মশাও গেল। এবার কি খেয়ে গেল সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমাদের জীবনটা খুবই কষ্টের এই বর্ষাকাল হলেই। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে ঘরে জল ঢুকে যাবে। তো সেই জন্য কি করব খুঁজে পাচ্ছি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দিলেই বুঝতে পারবে যে আমাদের ছোট নদী থেকে কি করে জলটা ঢুকবে। ছোট নদী কোথায় আছে শুনেছো তোমরা কখনো? তো অবশ্যই আমাদের ছোট নদীটা দেখো। এটা কোনো ম্যাপে বা কোথাও নেই আমাদের ছোট নদীর নাম। তো ছোট নদীটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো, ঘরের কাজগুলো কমপ্লিট করি, শেষে নিশ্চয়ই শেয়ার করব। তো এই যে বিছনা গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। আর বিছনাটা কিছুটা গোছানোই ছিল, কালকে ভালোভাবে গুছিয়েছিলাম, না হলে কি হয় বলতো, দোসার থেকে জোড়ো হয়ে যায়। তো দুপাশটা ঠিক করে গুঁজে নিচ্ছি একটু একটু করে, অল্প করে। তো আমি ভাবি পুরোটা আমাকে দেখাবো, কিন্তু আমার ছোটো স্ট্যান্ডের জন্য একটু অসুবিধা হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার বিছনা ঝাড়ু। আমার অনেক দিনের শখ ছিল যে বিছনায় যে ঝাড়ে এরকম ফুল ঝাড়ুর মতো নিয়ে, তো আমার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এটা বেশি দাম নেয়নি, 50 টাকা মোটে দাম নিয়েছে। তো এটা ভাবলাম না কিনি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরকম করে বলো তো ধুলো বালিগুলো থাকে না, ঝাড়া হয়ে যায়। তো বিছনাটা ভালোভাবে ঝেড়ে নিলাম। এবারে বালিশপত্রগুলো একটা একটা করে গুছিয়ে নেব। আর এই বেডশিটটা আগে বিছনায় হতো না, তো এখন দেখছি বিছনায় ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর এত সুন্দর বেডশিটটার কালারটা বা বেডশিটটায় শুয়ে যা আরামটা লাগে, খুবই সুন্দর লাগে। তো চুপচাপ গুছিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করব যে একটা একটা করে সব কিছু কাজ কমপ্লিট করার জন্য। ঘরের সব কিছুই একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করব। আমার ঘরটার অনেক শখ আছে, ওই যে দেখতে পাচ্ছ আমি কিছুটা স্টিকার দিয়ে পেন্টিং করেছি। তো আমার এই সামনেটাও পেন্টিং করার ইচ্ছা আছে। তো ধুলো নোংরা দেখো, অয়ন দুটো ধুলো দিয়েছিল তো বদমাশি করে, তো সেটাও একটু ঝেড়ে দিলাম। তারপরে যে এই চটটার মধ্যে রেখেছিলাম তোমার বালিশ টালিশ, তো এটা গুছিয়ে রেখে দিচ্ছি চুপচাপ করে একধারে। তো বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমরা কালকের ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো যাদেরকে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করে বলো কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। আর আমার ভিডিও যদি ভালো লাগে যে বলো দিদিভাই হ্যাঁ তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। কোনো যদি এডিটে খামতি থাকে তো অবশ্যই বলো, কেউ যদি জেনে থাকো। তো আমি যতটা জানি ততটাই করি। তারপরে ঘরটা ঝাঁটটার দিয়ে দিলাম, ঝাঁটটার দিয়ে এবার ঘরটা মুছতে হবে। আর বন্ধুরা তোমরা ভাবো যে আমি শুধু রুমটাই ঝাঁট দিই, রুমটাই আমার না বন্ধুরা, আমি ঘর ঝাঁট দিয়ে নিজের ঘর মুছে আবার আমি রান্নাঘর আছে, কখনো দেখেছো আমি যেখানে রান্না করি, তো ওইখানটাও আমি ঝাঁট দিয়ে মুছে কমপ্লিট করি। আর তোমরা ভালোভাবেই জানো যে আমি কী করবো, চুরি করে করে ভিডিও করার মতন করি। আমার যা শাশুড়ি থাকে সেখানে ভিডিও করি, কেউ ওরা কিছুই করে না, কিন্তু শ্বশুর মশাই আমার ভাসুর দেওর ওরা থাকলে আমি করি না, লজ্জা পাই, একটু লজ্জা বা ভয় ভয় লাগে, তো ওই জন্য তুলি না। তো কেউ কিছু বলে না, ওরা বিরোধী আমার, আমি ভিডিও করি ওরা পছন্দ করে না, তাও আমি করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা কিছুটা করে ভালোবাসা দিচ্ছ আমাকে। হ্যাঁ, একটু দেরি লাগবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে, তো আমি চেষ্টা করব নিজের কাজগুলো নিজে কমপ্লিট করার জন্য, টাইমে ভিডিও দেওয়ার জন্য। তো ব্লগ ভিডিও পাচ্ছি না বলতে কি বলতো বন্ধুরা, ভাবছিলাম যে ডেলি একই কাজের কি ভিডিও দেব, কিন্তু তোমরা যে ভালোবাসাটা আমার সঙ্গে শেয়ার করছো এবং আমাকে দিচ্ছ,
তো আমি ওই জন্য ভাবি না তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, কারণ সাবস্ক্রাইব অনেক হতে পারে, কিন্তু তোমরা যেটুকু জন আমার ভিডিওটা দেখো আমার সেটাই ভালো লাগে। তো এই যে তোমার দাদা ভাই দেখো কালকে রাত্রে কত ছোলা ভিজিয়েছে, আর আমাদের অয়ন না ছোলা খেতে চায় না, কিন্তু কাঠবাদাম টাডাম এসব ভিজলে খেয়ে নেয়, কিন্তু ছোলা খেতে চায় না। আর এই যে ফুলদানিটার অবস্থা খারাপ করে দিয়েছে, তো আমি সেটা ঠিক করলাম। আর টেবিলটা একটু গোছানো ছিল, একটু গুছিয়ে নিলাম আর ভালো হবে। তো সব কাজ কমপ্লিট করে এবারে বসবো, চা করতে গেলাম। চা করে নিয়ে এসে যে চা খেতে বসে পড়েছি। প্রচণ্ড খিদা লেগেছে, সকাল থেকে কাজ করেই যাচ্ছি। তো এখন ভাবলাম চা খাই। তো এই বিস্কুটগুলো ফুল বিস্কুট, তো এগুলো দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। কখনো কেউ খেয়ে দেখো, আর যারা না পাবে অবশ্যই কমেন্ট করো, আমার কাছে এখানে চলে এসো, নিশ্চয়ই খাইয়ে দেবো। তো এই যে চা খাচ্ছি, আর চা খেতে খেতে বন্ধুরা বলছি, মানে কি বলবো, এত পরিমাণ ওখানটায় জল যায় এবং এত পরিমাণে মানে বৃষ্টির জলে বন্যার মতন হয়ে যায়। কিছুদিন পর যদি আরও যদি এভাবে বৃষ্টি হতেই থাকে, তো আমাদের ঘরেও বৃষ্টি ঢুকে যাবে। তো এই যে আমি চা খেয়ে নিলাম। তারপর তোমার দাদাভাই বলছে, তুমি আমাকে এটা খেতে দিচ্ছ, তা তোমার বন্ধুদেরকে শেয়ার করো, দেখাও। তা আমি বলি হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। তো ওই যে পান্তা ভাত আর লঙ্কা নুন তেল দিলাম, ঘরে চানাচুরও নেই পেঁয়াজও নেই, এইটা দিলাম। আর এই যে গরুর জন্য জাউলি হয়েছে এখানে, এটা দিয়ে। আর এখানে বাসন টাসন রাখা আছে, আমি এবারে বাসনগুলো মাইতে বসবো। তো চলো আমি বাসনগুলো মেজে ফেলি বন্ধুরা, একটা করে। আর ক্যামেরাটা আমার একটা যা ধরে দিয়েছিল, আমি বলি যে আমার একটু ধরে দাও, ধরেছি। তো আমার সাইডের অবস্থা দেখছো বন্ধুরা, জল যাচ্ছে। তো বলছি তোমাদেরকে ছোটো নদীটা কিসের জন্য বন্যা হয়ে যাবে। তো এখানে একটা কি ওই জায়েরই মেয়ে এসেছিলো, তার পিছনে লাগছিলাম একটু। সে একটু কি ঘুম থেকে উঠে এসেছে, তার মা মারছে, তো একটু কান্না করছিল, তার সঙ্গে ইয়ার্কি করছিলাম আমি। এটাই যা। তারপরে মাজা কমপ্লিট, বাসনগুলো নিয়ে আসলাম ঘরকে। আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, তো বৃষ্টিটা পড়ছে। তারপরে বৃষ্টি পড়তে রইলো, আমি স্নান টান করলাম। আর ওই যেখানটা বাসন ধোলাম ওখানটাই আমরা স্নান করি। তো বৃষ্টি পড়লে ভিজেই স্নান করতে হয়, এটাই আমাদের কি বলবো নীতি বা অবস্থা বললেই বলো তোমরা। খুবই গ্রাম এলাকায় বাস করি আমরা, কিছু এখনও হয়নি, হচ্ছে একটা করে সব ঘরের কমপ্লিট করছি, চেষ্টা করছি, একটা করে সব হচ্ছে। এবং তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো একদিন না একদিন। তো এই বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে যে গ্যাস ওভেনটা একটু মুছে নিই, গ্যাস ওভেনটা মোছা হয়েছিল না, ঘরটা মুছে চলে গিয়েছিলাম, এই যে রান্নাঘরটা। তারপরে গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর ওইখানে আমরা আমার শাশুড়ি মা এবং আমার যা কথা বলছিল, তার কথা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। তো আস্তে আস্তে গ্যাসটা মুছে পড়েছে। আর গ্যাস ছিল না বন্ধুরা, তোমরা দেখলে যে ইটের উনুন করা আছে, তো কালকে ওই উনুনে রান্না করেছি। আর বৃষ্টি পড়ছিল, তাই বেশি ফুল তুলতে পারলাম না, অল্প করে হালকা ফুল তুলে নিলাম। তুলে এই যে ঠাকুরের পায়ে একটা করে দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি করে ফুল তুলে নিলাম। আর স্নান টান করার পরেই ফুল তুলি আমি। তারপরে যে ঠাকুরকে একটু গড়টর করে নিয়ে, তারপরে দেখো বৃষ্টিটা কত জোর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। আর এটা আমার জানলা থেকে, আমার রুম থেকে জানলার পেছনটা দেখা যাচ্ছে। আর বাড়ির সামনের অবস্থা তাহলে কি হয়েছে ভাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। তারপরে রান্না করেছি বন্ধুরা, মুড়ি খেলাম। রান্নায় যে ভাত, আমরা টক চাটনি, ডাল আর ভেড়ি আলুর ঝাল। তো অয়ন সকাল থেকে কিছুই খাইনি, বলছি খানারে আমার সঙ্গে, না খাবো না, খেলো না। তো এই দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কি অবস্থা। এই যে এখানে জাউলি হচ্ছে গরুর, আর এই দেখো এটা আমার বাড়ির সামনে, দুয়ারগড়া থেকে বেরোলেই এত পরিমাণে জল যাচ্ছে, ছোট নদীর মতন। তো এখানে মাছও ধরেছি অনেকবার, তো এই জলটা কখনো যদি বেশি হয়, সকাল থেকে সারা রাত যদি বৃষ্টি হয়, আমাদের ঘরে জল ঢুকে যাবে, ঘরের দুয়ারগড়ায় জল চলে আসছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, বাই।